হলো বললে না? এটা কি শশাঙ্ক দেবরায়ের বাড়ি? মানে আপনাকে তো ঠিক চিনলাম না। হ্যাঁ, তার আগে তুমি বলো, শশাঙ্ক কি এখানে থাকে? না, থাকে না? এ বাড়িতে যিনি থাকেন তার নাম শশাঙ্ক হেনরি দেবরায়। ও ইয়েস, সরি, আই ফরগট। তা তুমি কে? হু আর ইউ, ইয়াং লেডি? আমি ওনার মেয়ে। ও আই সি। আপনি প্লিজ ভেতরে আসুন না। হ্যাঁ, আসুন। চল চল চল। আসুন আসুন আসুন, বসুন না। হ্যাঁ, বসবো না, ঠিক আছে। এবারে বলুন আপনার কি দরকার? দরকারটা তো তোমার সঙ্গে নয় মা, দরকারটা তো তোমার মা বাবার সঙ্গে। তা তারা কোথায়? তাদেরকে তো দেখছি না। মা? হ্যাঁ, শেলি। কি ঠিক বলেছি না নামটা? ঠিক। তা কোথায়? শেলিকে দেখছি না তো। মানে নেই মানে? কোথায় গেছি? 4 বছর হলো মা মারা গেছেন। What? Shelly is no more. I'm sorry, Ma. I'm sorry. তোর বাবা কোথায়? শশাঙ্ক? সে কোথায়? চুপ করে আছো কেন মা? তোর বাবা কোথায়? আপনি বসুন, আমি ডেকে আনছি। বাবা, এই মশায় দেখা করতে এসছে। বাবার দাদা মানে ডক্টর দিবাকর দেবরায়? আপনি বসুন, আমি জানিয়ে আসছি। দাঁড়ান অপর্ণা, আমার মনে হয় চা খাবার থেকে একটা ব্যাপার জানা বেশি জরুরি। কি ব্যাপার বলুন তো? দেখুন, আপনি যদি একদিনের জন্য আমায় বন্ধু বলে ভাবেন, তাহলে আশা করব যে আমার প্রশ্নটার ঠিকঠাক উত্তর দেবেন। মানুষকে বন্ধু ভাবাটা আমি ছেড়েই দিয়েছি রজত বাবু। তবু বলুন, কি প্রশ্ন? আচ্ছা, আপনারা কি কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন? আমি বলতে চাইছি যে আপনাদের পরিবার কি কোনো সমস্যায় রয়েছে? কেন বলুন তো? না মানে এমনি জানতে চাইলাম, যদি কোনো উপকারে আসতে পারি। আমাদের পরিবারের সমস্যার কথা আপনি নয় নাইবা জানলেন। আমাদের নিজেদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করে নেব। আর আমাদের বাড়ির সমস্যা আপনি জেনেই বা কি করবেন? আপনি তো বুঝতেও পারবেন না। কেন কেন বুঝতে পারবো না কেন? কারণ বড়লোকের ছেলেরা খুব ইনসেনসিটিভ হয়। তারা অন্যের সমস্যার কথা বুঝতেই পারে না। তারা সবসময় নিজেদের সমস্যা, নিজেদের ভালো মন্দ এসব নিয়েই ব্যস্ত থাকে। আপনি কিন্তু আবার অকারণে আমাকে ভুল বুঝছেন। তবে আপনার মনের অবস্থা দেখে আমি বুঝতে পারছি যে আপনি সত্যি কোনো একটা প্রবলেমের মধ্যে রয়েছেন। সত্যি গো, আমরা সত্যি একটা বিশাল বড় সমস্যার সামনে পড়ে আছি। কিসের সমস্যা কাকিমা? টাকা। ছোট্ট একটা কথা, কিন্তু কি জানো তো, একটা পরিবারের সুখ দুঃখ হাসি আনন্দ সবকিছুতে নিয়ন্ত্রণ করে একটা শব্দ। আমাদের যে এখন টাকার কি ভীষণ দরকার। কাকিমা কি বলছো? না না, ওনাকে বলতে দিন না। কাকিমা, আপনি বলুন, কত টাকার দরকার? কত টাকা?
সে অনেক টাকা গো, 50,000 টাকা। চুপ করে যাও না। বলতে দে না অপু, মনের মধ্যে গুমড়ে গুমড়ে রাখছি কথাটা। একজন কাউকে বলতে পারলে মনটাও তো হালকা হয় বলো। সত্যি গো, এই 50,000 টাকাটা এখন পেলে না আমাদের কি কত সমস্যার সমাধান হয়ে যায়, মানে সে আর বলা। আপনি কিছু চিন্তা করবেন না, আমি দেখছি কি ব্যবস্থা করতে পারি। তুমি দাদা, ও দাদা, কতদিন পর তোমার দেখলাম। কেমন আছো তুমি? ভালো আছি রে ভাই, আমি তো ভালো আছি, কিন্তু তোর এরকম চেহারাটা হলো কেন? কি এত শরীর খারাপ হয়েছে? কি হয়েছে রে তোর? কি হয়েছে? গোলমাল, হ্যাঁ? গোলমাল, কোনো শেলি চলে গেল, গোলমাল হয়ে গেল। প্রমিস করেছিল যাবে না, প্রমিসটা রাখলো না। আমি ভালো নেই দাদা, আমি একদম 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 ভালো নেই। তুই কিচ্ছু ভাবিস না রে ভাই, আমি তো এসে গেছি, আর সব ঠিক হয়ে যাবে দেখবি। তুই চল আমার সঙ্গে চল, তুই আমার বাড়িতে থাকবি। চল চল। বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। হ্যাঁ, না, বাবা কোথাও যাবে না। তুমিও তো যাবে মা, তুমিও তো যাবে। আমি? হ্যাঁ, আমি তো জানি তুই কি তোর বাবাকে ছেড়ে থাকতে পারবি নাকি। তুই, তোর বাবা, সবাই যাবে। সবাই চল, আমার সঙ্গে চল। কিন্তু আমি গেলে অনেক প্রবলেম হবে। প্রবলেম? কি প্রবলেম মা? বাবা এই বাড়ি ছেড়ে যেতে চাইবে না। মা যাওয়ার পর থেকে বাবা খুব অসুস্থ। আমি তো জানি, আমি তো ডাক্তার, আমি সমস্ত ব্যবস্থা করবো, তোর বাবা ভালো হয়ে যাবে। আমি তো তোর জেঠু হই, আমি বললে বাবা ঠিক শুনবে। আমি জানি, কিন্তু বাবা হয়তো যাবেন না। যাবে যাবে যাবে, জেঠু বললে ঠিক শুনবে, আমি বলছি তোকে। জেঠু? আরে তো আপনাকে দেখিনি। আমি যে তোদের খবর পাইনি রে মা। দাদা, না না, এই আমার না এখন, না না না, আমার এখন যাওয়া হবে না। না, ওইটা আরে মুশকিল, কিরকম সব গোলমাল হবে না। যা যাবি না ভাই? যাওয়া হবে না। না 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 না, আমি যাবো না এখন। কোথায়? আমি হবে না। বাবা কোথাও যাবে না। আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। না, তার কোনো দরকার নেই রে মা। আমি অনেক আশা করে এসেছিলাম তোদের নিয়ে যাবো বলে। যাবি না ভাই? যাবি না? ও, তোমার নামটাই তো জানা হলো না। কি নাম তোমার? লিলি। লিলি। লিলি, বাই লিলি। দাদা, আমি যাবো তোমার সঙ্গে দাদা। বাবা, আমি দোয়েল। কেন, তুমি অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে? না না, আমি ভাবলাম। কি ভাবলে তুমি? তুমি ভাবলে চন্দ্রা এসেছে? প্লিজ প্লিজ পিসিমণি, আর ওই নামটা নেবেন না প্লিজ। কেন,
চন্দ্রার নাম শুনলে তোমার বুঝি ভয় করে? ভয় করবে না, ভয় করবে না। বাড়ির যেদিকে তাকাই, যেখানে তাকাই আমি চন্দ্রাকে দেখতে পাচ্ছি। ভয় করবে না বলুন? এটা তোমার মনের ভুল। না পিসিমণি, মনের ভুল নয়, আমি দেখতে পাচ্ছি, সত্যি বলছি, বিশ্বাস করুন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু তুমি যদি চন্দ্রাকে একেবারে না দেখতে চাও তাহলে তোমাকে ওষুধ খেতে হবে। ওষুধ? হ্যাঁ। কিসের ওষুধ? কুটির মা, মালতী, কুটির মা, আমি ওষুধ খাবো না। ওষুধ নিয়ে এসো। ওষুধ খাবো না আমি, আমাকে ছেড়ে দিন, আমি কোনো ওষুধ খাবো না। আমি ওষুধ খাবো না। ওষুধ খেতে হবে। না, খাবো না। খেতে হবে তোমাকে ওষুধ, না হলে তুমি সুস্থ হবে না। সবাই তোমাকে পাগল বলবে। আমি পাগল নই, আমি পাগল নই। ডাক্তার বলেছে তুমি পাগল, সেই জন্য তোমাকে এত বড় একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে। যাই হোক, আমি ওষুধ খাবো না, ব্যাস। ওষুধ তোমাকে খেতেই হবে। খাবো না। কুটির মা, মালতী, ওকে চেপে ধরো, ওষুধ আমি খাইয়ে দেবো। কি হলো এসব? ওষুধ খাবো না আমি ওষুধ কি হলো? কথা কানে যাচ্ছে না? তোমরা কি এ বাড়িতে কাজ করতে চাও না? যাও, ওকে চেপে ধরো, আমি ওষুধ খাইয়ে দিচ্ছি। যাও যাও। না, আমি ওষুধ খাবো না, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, আমি ওষুধ খাবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি খাবো না, মারা দিদি, আমি ওষুধ খাবো না। আমার কিছু হয়নি, ভালো হবে না, কিছু হয়নি। আমি খাবো না, আমি খাবো না। অপু, ওভাবে জানলার সামনে দাঁড়িয়ে আছিস, কি হয়েছে রে? আর কি করবো বলো? আমাদের মান সম্মানের কথা তো তোমরা কেউ ভাবোই না। কাকিমা রজত বাবুর সামনে ধুম করে 50,000 টাকার কথা বলে ফেললো। হ্যাঁ বললাম, কি হয়েছে তাতে? এটা তুমি মোটেই ঠিক করোনি কাকিমা, উনি বাইরের লোক। কি ভাবলো বলো তো আমাদেরকে? ঘরের কথা ঘরে রাখতে পারো না? তুমি আমার মান সম্মানের কথা একবারও ভাববে না? আমাদের মান সম্মানের কথা তোরা কত ভাবিস অপু, যে তোদের মান সম্মানের কথা আজকে আমাদের ভাবতে হবে? তাই বলে তুমি বাইরের লোকের সামনে এই কথা বলবে? বেশ করেছি, 100 বার বলবো। কাকিমা কি বলছো? তুই তো আমাদের কোনো কাজে লাগছিস না। তোর কোনো বড়লোক বন্ধু যদি আমাদের একটু কাজে লাগেই, তাতে তোর গায়ে এত জ্বালা লাগছে কেন বলতে কিনে? তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? ছোট তো ঠিকই বলেছে, সত্যি তো এখন আমাদের টাকার ভীষণ দরকার। আচ্ছা মা, তাই বলে কি কি তাই বলে কি কি বলতে চাইছিস তুই? আমি ভিক্ষে চেয়েছি নাকি? উনি সাহায্য করবেন বলেছেন, আমি শুধু বলেছি হ্যাঁ সেই সাহায্যটা নেব। সব ভিক্ষে চাইলেও অবাক হবার কিছু ছিল না। তোরা 3 বোনে মিলে আমাদের যেখানে নে দাঁড় করিয়েছিস না, এরপর বোধহয় আমাদের এই ভিক্ষের বাটি হাতে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আবার কি হলোটা কি? কি শুরু করেছো বলো তো তোমরা? শুরু আমি করিনি, তোমার বোন করেছে শুরু। আসলে সত্যিই তো সন্দীপ, আমাদের তো এখন ভীষণ টাকার দরকার। জেঠি, এই চিন্তাটা আর করো না প্লিজ। আমি তো বলেছি আমায় কটা দিন সময় দাও, আমি ঠিক একটা ব্যবস্থা করব। কি করবি তুই? কি করবি? কি করবি? মাটি খুঁড়ে টাকা নিয়ে আসবি নাকি নাকি চোর ডাকাত হবি শেষকালটায়? ছোট, কি যাতা বলছিস? কি শুরু করেছো কি তোমরা? কি শুরু করেছো এই রাত্রিবেলা? পাড়ার লোকেরা শুনলে কি বলবে? এই পাড়ার লোকেদের আর বলার কিছু নেই জানো তো। তোমাদের বাড়ির মেয়েরা যা শুরু করেছে না, ওই পাড়ার লোকের বলা বলি ছাড়িয়ে তারা অনেক দূরে এগিয়ে চলে গেছে। মা তুমি দয়া করে একটু শান্ত হও। আমি শান্ত হতে পারছি না, আমি শান্ত হতে। বাইরের কোনো পাত্রপক্ষের সামনে অপমানিত হলে তবু একটা কথা ছিল, কিন্তু আমার নিজের বোন, তাদের ভেঙে গেছে, আমাকে এইভাবে ছোট হতে হয়েছে। আমি পারছি না শান্ত হতে। এই অপু বল না, তোরা কেন করিস সবসময় আমাদের সঙ্গে এরকম? বল না, কেন করিস তোরা আমাদের সঙ্গে? আমি তো কিছু করিনি কাকিমা, তুই কেন করবি তোরা? কেন করবি তোরা? থামবে তোমরা, থামবে। বাবা, আমি আর
পারছি না, আমার আমার অসম্ভব কষ্ট হচ্ছে, শান্ত অসম্ভব কষ্ট হচ্ছে। মীরামা, তোমার খাবার। এখন কেন খাবার আনতে গেলি বাবা? একদম খিদে নেই। ঠিক আছে, রেখে যা। মালতী, কিছু বলবেন মামাবাবু? হ্যাঁ বলছিলাম যে ওই একটু আগে বৌমার মানে দোয়েলের ঘর থেকে চেঁচামেচি আওয়াজ পাচ্ছিলাম। কি হয়েছে তুমি জানো? কি রে, চুপ করে রইলি কেন? কি দই ঠিক আছে তো? না মীরামা, বৌদিমণি একদম ভালো নেই, একদম না। কেন, কি হয়েছে? কি কি হয়েছে? ডাক্তারবাবু বলেছেন বৌদিমণির নাকি মাথা খারাপ হয়ে গেছে। মানে? বৌদিমণির মাথা খারাপ হয়ে গেছে বলে বৌদিমণি নাকি সবসময় চন্দ্রা দিদিমণিকে এখানে সেখানে দেখতে পাচ্ছে। তাই ডাক্তারবাবু 5-6 রকমের ওষুধ দিয়েছে, কিন্তু 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 সেই ওষুধ বৌদিমণি কিছুতেই খেতে চাইছে না। তাই কি কি হয়েছে? তাই দিদি আমাকে আর পুরীর মাকে জোর করে হাত মুখ চেপে ধরতে বললো, আর আমরা আমরা নিষ্ঠুরের মতো হাত মুখ চেপে ধরলাম, আর দিদি দিদি জোর করে মুখে ওষুধটা ঢেলে দিল। কাণ্ড, আমি এক্ষুনি। মীরা দাঁড়া, তুই কোথাও যাবি না। কি বলছো কি মামা? কি বলছো তুমি? দোয়েলের এই বিপদ আর আমি যাব না? আমি ঠিকই বলছি। তুই আর ওর বিপদ থেকে কতদিন বাঁচাতে পারবি? যতদিন পারবো ততদিন তো চেষ্টা করব। সে সুযোগ তুই আর পাবি না। আমরা কালই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এ বাড়ির এত পাপ আমার আর সহ্য হচ্ছে না। পিউ, 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 পিউকে দেখেছো? কই না তো। কেন, কি হয়েছে? কি আবার হবে দিদি? কখনো যদি মেয়েটাকে ঠিক করে একটু খাওয়ানো যায়। পিউ, কি হলো? তুমি টেনশন করছো কেন? জামাইবাবু ফিরে আসবেন। না রে, মানুষটা সে কোন সকালে বেরিয়েছে, এত রাত হয়ে গেল এখনো তো ফিরছে না। সত্যি মা, বাবা তো সেই কোন সকালবেলা বেরিয়েছে, এখনো পর্যন্ত কেন বাড়ি ফিরছে না বলো তো?